হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো তোমরা দেখতেই পেয়েছো, প্রথমে আমি একটা বড় লাউ নিয়ে নিয়েছি। তো আজকে আমি লাউ চিংড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে লাউ চিংড়িটা বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পেয়েছো আমি একটা কত বড় লাউ নিয়ে নিয়েছি। লাউটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো আমি একটা বড় লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে আমি কুটে রেডিও করে নিয়েছি, আর তার সাথে আলুও কুটে নিয়েছি। ঠিক আছে, নিয়ে ধুয়ে প্লেটে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, আর এখানে চিংড়ি মাছ রেখে দিয়েছি, কুচো চিংড়ি। দেখতেই পেয়েছো, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করব। তো আবারও দেখিয়ে দিলাম, প্লেটের মধ্যে লাউ আর আলু রেখে দিয়েছি। তো আমি এবার কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে রেসিপি তোমাদেরকে তো বলেই দিলাম, আমি আজকে বানাবো হচ্ছে লাউ চিংড়ি। আমি আজকে লাউ চিংড়িটা কিভাবে বানাই আমি আমার মতো করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তেলটা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব, কুঁচো চিংড়িগুলো। বুঝতে পেরেছো? তো আমি এবার কুঁচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছো, কুঁচো চিংড়িগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। ভালো করে মানে কি, খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, কারণ খুব বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, আগেই বলেছি। তো আমি মানে ঠিকঠাক করে ভেজে নেব, খুব বেশিও ভাজবো না আর খুব কমও ভাজবো না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমার ভাজা হচ্ছে। আর দেখো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি যে লাউয়ের সাথে যে আলু কুটে রেখেছিলাম না, সেই আলুগুলো একটু ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তো দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, বুঝেছো? আর তোমাদের ভিডিও আমার খুব 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 ভালো লাগে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। আর এদিকে আমি আবারও কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। তো আমি এবার কি দেব, আমি এবার পেঁয়াজ আর টমেটো যে কুচিয়ে রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ আর টমেটো কুচানোগুলো ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হচ্ছে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই লাউ দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়, লাউ চিংড়ি হয়, আর হচ্ছে যে লাউয়ের ডাল হয়, আরও অনেক রকম রেসিপি করা যায়। ঠিক আছে, তো দেখো লাল লাল হয়ে গেছে। আর তোমাদের সাথে আমি লাউয়ের পায়েস রেসিপি শেয়ার করেছি, আগেই আমার চ্যানেলে আছে। দারুণ হয়, দারুণ মানে দারুণ হয়, পুরো রাবড়ির মতন হয়। আর দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি এবার কি করব, আমি এবার হচ্ছে যে আদা রসুন যে বেটে রেখেছিলাম না, সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো আমি এরপরে একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব আগে। ঠিক আছে, তো ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে, নইলে কাঁচা গন্ধটা রয়েই যাবে। সেই জন্য আমি হালকা করে জল দিয়ে দিলাম, অল্প করে, ভালো করে আবারও ভেজে নেব ভালো করে। একটু ভালো করে ভাজা হোক, তারপরে আবার কি দেব তোমরা দেখতে থাকো।
আর আমার নতুন বন্ধু যারা আছো তাদেরকে বলবো, ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও, আর পাশে থেকো সব সময়। আর দেখতেই পাচ্ছ কুচো চিংড়িগুলো আমি এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছ মশলাটা শুকিয়ে শুকিয়ে গেছে। আমি এবার লাউটা তুলে দিচ্ছি কড়ার মধ্যে। লাউ কিন্তু ভাজিনি, লাউ কিন্তু ভাজতে নেই, বুঝেছো বন্ধুরা? আমি কিন্তু লাউ ভাজিনি। লাউটা তুলে নিলাম। এবার লাউটার সাথে মশলাটা ভালো করে কষাতে থাকবো। দেখতে পেয়েছো লাউটার সাথে ভালো করে মশলাটা কষানো চলছে এখনও, মানে কষাচ্ছি। তো আমি আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে তো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম না, সেই আলুগুলো তুলে দিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটার সাথে ভালো করে কষাচ্ছি। আর আমি আগেই বলে রাখি তোমাদেরকে, আমি যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করি, বুঝেছো? আমি এই যে কষানো হচ্ছে না, কষানোটা হয়ে গেলে কিন্তু আমি গরম জলই ঢালবো, বুঝতে পেরেছো? আমি গরম জল দিয়েই করি রান্নাটা বেশি, তাহলে স্বাদটা খুব সুন্দর হয়। একটু ভেজে নিচ্ছি ভালো করে মশলাটার সাথে, নইলে কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে। যতক্ষণ না কষানো জিনিস ভালো হয় না ততক্ষণ কিন্তু ভালো হবে না। সেই জন্য একটু ধরে ধরে গেলে, এই যে একটু তলার দিকটা ধরে ধরে গেছে, মানে মশলাটা সাথে লাউ আর আলু ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি এবার গরম জল যে করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু দেবো না জল, মোটামুটি অল্প পরিমাণে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম জল। দেখতেই পাচ্ছ ফুটছে, কালারটাও কত সুন্দর লাগছে, তাই না? আর লাউ চিংড়ি খেতে তো অসাধারণ লাগে, অসাধারণ। তো ফুটছে, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একবার ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে দেখি সেদ্ধ হয়েছে কি না। তো একটু নাড়াচাড়া করে নিই, করে দেখে নিই যে সেদ্ধ হয়েছে কি না। তো এখনও আর কিছুক্ষণ সেদ্ধ হবে, তাই একটু নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখি ঢাকাটা খুলে এবার কীরকম কি সেদ্ধ হয়েছে। এবার জলটাও অনেকটা শুকিয়ে গেছে, সেদ্ধ তো এবার হয়েই যাবে। তো হ্যাঁ, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আলুটা কেটে নিচ্ছি, গলে যাচ্ছে। তো আমি এর উপরে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তো অল্প করে চিনি দিয়ে দিলাম, আর দেব গরম মশলা, দেব অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা আর চিনিটা যে দিয়ে দিলাম, ভালো করে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফুটছে। আর দেখতেও কত সুন্দর লাগছে কিন্তু। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ 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 হয়েছিল। আশা করছি আজকে আমার এই লাউ চিংড়ি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধুদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে রেখো। আর আমার সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তোমরা সবাই বন্ধুরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করলাম, টাটা।